এবার ভালো করে কষিয়ে নিতে হবে। হাতে যেন তাপ না লাগে। দারুণ হয়েছে কিন্তু খেতে। খেতে খেতে বৃষ্টি নেমেছে, আর এই বৃষ্টির ভিতরে এই যে জিনিসগুলো আমরা করেছি না, এত সুন্দর লাগছে খেতে। রুটি আর এই যে পার মাথা কষা কষা ঝাল ঝাল দারুণ লাগছে কিন্তু খেতে। দেখো বৃষ্টিতে পুরো সব জায়গা এখন জুড়ে যাবে। দেখো বন্ধু, রাত্রির বেলায় আজ কি নিয়ে এসেছি দেখো। এটা মুরগির ঠ্যাং আর মাথা। মাংসর থেকে মুরগির ঠ্যাং মাথায় আমার কাছে বেশি ভালো লাগে। এই রাত্রিবেলা কটা বাজে এখন? এখন প্রায় 1:45 বাজে। এই রাত্রিবেলা নিয়ে চলে এসেছি ঠ্যাং মাথা। এই রেসিপিটা আজকে এই ছাদে পরে বানানো হবে। দিনের বেলা প্রচুর গরম থাকে, তাই ভাবলাম এই রাত্রিবেলায় এখানে একটা ছোটখাটো পিকনিক করার ইচ্ছা আছে। তাই এই মুরগির মাথা ঠ্যাংয়ের সাথে থাকবে রুটি। এই রেসিপিটা কিভাবে বানানো হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি বানাবো না, বানাবে নয়নতারা। এবার আমি এইটাকে এটা ছাড়িয়ে পরিষ্কার করে দেবো, কারণ এটা পরিষ্কার করতে ঘৃণা পায়। তা এই দেখো, এটা 1 কিলোর মতো হয়েছে। 1 কিলো কিন্তু দুজন মানুষের জন্য ঠিক আছে, বাড়িতে কেউ খায় না, আমি আর ওই খাই দুজনে। তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটা কিভাবে বানানো হয়। বন্ধুরা, এই যে আজকে ঠ্যাং মাথা রান্না করব এত সুন্দর করে, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর ছাদের উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এর সঙ্গে হবে রুটি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। ছাদের মধ্যে কিন্তু হাওয়া আছে বলো। হ্যাঁ, আর এই সময় এই যে যা নিয়ে এসছো না, কষা কষা করে ঝাল ঝাল করে রান্না করলে রুটির দিকে লাগবে না। আজকে রাতটা সত্যি একটা ছোট্টখাটো পিকনিক। গরম জল করে নেবো, জল দিয়ে দিলাম। রাত করলাম না তো, রাত্রিবেলা নিয়ে আসলাম। আরে না, খেতে ইচ্ছা করছে তা কি করবা? তুমি তো একা খাবা না, আমিও খাবো সাথে, তাহলে রাগ করলে কি আমারই তো লস না? এখানে ঠ্যাং আর মাথা আছে মুরগির, তাই মাথাগুলো কিন্তু আমি গরম জলে দেবো না। এটা বটি দিয়ে আমি কেটে পরিষ্কার করে এই যে উপরে যে ছালটা আছে এটা ফেলে দেবো, আর শুধু পা গুলো গরম জল দিয়ে এই হলুদ এই পাতলা চামড়াটা ফেলে দেবো। জল কিন্তু গরম হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো জল এখন এই পার ভিতরে ঢেলে দিলাম। এই যে পা গুলো কিন্তু খুব সুন্দরভাবে এই দেখো ছালটা উঠে যাচ্ছে। আর বেশি হয়ে গেলে কিন্তু এর ভিতরে যে মাংস আছে সেই মাংসও কিন্তু উঠে যাবে, দেখতে একদম খারাপ লাগবে। এগুলো ছাড়াতে একটু কষ্ট, কিন্তু খাওয়ার সময় সেই মজা। এই যে একটা ছাড়িয়ে নিয়েছি, এভাবে প্রত্যেকটা পা ছাড়িয়ে নেব। খুব সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। সোমো খাবি তো? কটা খাবি ঠ্যাং? এই তো ঠ্যাং খেতে ভালো লাগে? কেমন করে খাস দেখা? কেমন করে খাস তুই? মাংসের মতো খাস?
কাটাবাটি করতে করতে অনেকটা রাত হয়ে যাচ্ছে, তাই ভাবছি আজকে মিক্সিতেই মশলাটা পেস্ট করে নেবো। তাই জন্য প্রথমে আদা কুচি করে নিচ্ছি। তো রাত্রিবেলায় এইসব রান্না বান্না ভালো লাগে? তুই কটা ঠ্যাং খাবি? তিনটে দেখাচ্ছিস, চারটে? তিনটে কি করে হয়? চারটে খাবি? তাই দেখাচ্ছে তিন চারটে, বলছে তিনটে। হ্যাঁ, ঝাল খেতে পারবি তো? তাই হাত দিও না তুমি, ঝাল করবে। মশলাটা পেস্ট করে নিয়ে আমি আবার রান্না করে আসছি। এরকম মশলা বেটে নিয়ে চলে এসেছি। এই যে। তুমি আর দিতে হবে না। সরষের তেল, আলুগুলো ভেজে নেব। খাওয়ার জন্য আগুন দেখো কেমন ছিলছে। আলু কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আমি এই তেলের ভিতরে ফোড়ন দিয়ে দেবো, দুটো তেজপাতা, গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, একটু লবণ দিয়ে দিলাম। তোর খিদে পেয়েছে? কতটা খিদে পেয়েছে? অনেকটা কথা। তোমার ছেলে কি বলছে, খিদে পেয়ে গেছে? তবে তো 9টা বেজে গেছে। হ্যাঁ, 9টা বাজে তো, দিয়ে দেবো টমেটো কুচি। বেটে রাখা মশলা, পরে মিক্সি দিয়ে জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো মতো কষে নিয়েছি, এখন দিয়ে দেবো এই যে ঠ্যাং মাথা, যেগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। ঠ্যাং মাথা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখো। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো জল। তোমার ছেলে তো ঘুম পেয়ে গেল গো, এই দেখো। কখন খাবি তুই? ঝোল তো দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হওয়ার জন্য, ঠ্যাং সেদ্ধ হওয়ার জন্য। এখন আটাটা ভালো করে মেখে নেব। এই এবার রুটি তৈরি হবে সৌম্য। হ্যাঁ, রুটি দিয়ে হবে মুরগির ঠ্যাং মাথা, আহ, লবণ।
এদিকে আলু গলে গেছে, আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো। রুটি করে বাকি কখন রান্না শেষ হবে গো? কি জানি ঝড়ও ছেড়ে দিয়েছে হট করে। এখন চাপা দিয়ে রেখে দেবো আর রুটিটা বানিয়ে নেব, নাহলে অনেক নোংরা ধুলোবালি সব পড়বে ভিতরে। রুটি করবো, তাওয়াটা বসিয়ে দিলাম। এমন সময় বাতাসটা ছেড়েছে পুরো রান্না বান্না সব উল্টো পাল্টা হয়ে গেল। এমন সময় হাওয়াটা ছেড়েছে না, পুরো ধুলো ধুলো হয়ে গেল একদম। একটা রুটি বেলে নিয়েছে, এখন তারপরে দিয়ে দেবো। ফুলকো ফুলকো রুটি নিচে করে, আগুন না লাগলে ফুলবে কি করে? সমু ঝড় ছেড়েছে, তাঁতি রুটি কর। ওইটা ফুলেছে ফুলেছে, এই দেখো সমস্ত রুটি ফুলেছে। এই দেখো এই দেখো, পাল্টি করে দিতে হবে। হ্যাঁ নিচে করো নিচে করো। এই দেখো মা ছেলে মিলে কোনো ঝড়ের চাপা খাওয়াবা। নাও দাদা দিদি আর ভিতরে রেখে দাও। এই দেখো ফুলেছে দেখছো? সৌমু সৌমু সৌমু, এই তুই তো বেটা ছেলে হয়ে গেছিস পুরো। রেখে দাও। রুটি বানানো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। এই যে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। মা এখানে বৃষ্টি পড়ছে। বৃষ্টি, হ্যাঁ এই যে বৃষ্টি আসছে। কত জোরসে হাওয়া ছেড়েছে দেখো বাইরে। কেমন হয়েছে? বৃষ্টি পড়ছে উপরে টিনের পরে, দারুণ হয়েছে কিন্তু খেতে। খেতে খেতে বৃষ্টি নেমেছে, আর এই বৃষ্টির ভিতরে এই যে জিনিসগুলো আমরা করেছি না, এত সুন্দর লাগছে খেতে। রুটি আর এই যে পার মাথা কষা কষা ঝাল ঝাল দারুণ লাগছে কিন্তু খেতে। দেখো বৃষ্টিতে পুরো সব জায়গা এখন ভিজে যাবে। কেমন লাগলো আজকে রেসিপি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর আজকে এখানে শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।